গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনাদের সবাই ভালো আছেন? আমাদের ভালো আছে। আমরা আছি আমাদের যে নৌবাহিনীর মিউজিয়াম। তো আপনাদের সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব, কী কী আছে না আছেন দেখানোর চেষ্টা করব। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো লেটস গো, এখন আমরা যাবো ভিতরের দিকে। তো লেটস গো। বাংলাদেশের নৌবাহিনীর যাত্রা কীভাবে কী হয়েছে, মানে যুদ্ধের কাহিনী যথেষ্ট আছে, নৌবাহিনীর ঐতিহাসিক মানে যুদ্ধের সময় কী কী কাজে লাগছে না লাগছে সব কিছু এখানে আসলে আপনারা জানতে পারবেন যে কী আছে না আছে। তো আসলে ভালো লাগবে, ইত্যাদি জানতে পারবেন, নৌবাহিনীর বিষয়ে জানতে পারবেন। তো থ্যাংক ইউ। এখানে আপনার শেখ মুজিবুর রহমান স্যার, উনি মনে করেন যে কত সালে সংগঠন করছেন, এখানে যা যা লেখা আছে। তো এখানে শেখ মুজিবুর রহমান চট্টগ্রাম নৌগঠিত বিএনএস শাখার মানে নামকরণ করিলেন 1978 সালে। তো এখানে 1978 সালে এখানে নৌবাহিনী 10ই ডিসেম্বর 1978 সালে চট্টগ্রামে রে করছে। তো আমাদের মাননীয় শেখ হাসিনা, তো আমাদের এখানে চিত্র আছে নৌবাহিনী। তো বাংলাদেশের নৌবাহিনীর অনেক কিছু ইতিহাস এখানে আছে, তো আপনাদের ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে এসে, অনেক ভালো লাগছে আসলে। বাংলাদেশে কিছু ইতিহাসিক জানতে পারলাম, নৌবাহিনী কী করণীয় জানতে পারছি। আচ্ছা ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তো ভালো লাগলে আপনারা আসবেন, এখানে আসলে ভালো লাগবে, বাংলাদেশে কিছু ইতিহাসিক জানতে পারবেন। তো আই থিঙ্ক ডিফিকাল্ট কিছু এখানে আপনার এখানে কিছু আছে, এখানে দেখতে পারবেন সাবমেরিন, এখানে সাবমেরিন আছে, এখানে সাবমেরিনগুলি দেখাতে পারছি না, আরও অনেক, তো কিছু দেখতে পাচ্ছেন হয়তো সাবমেরিনগুলি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো থ্যাংক ইউ সো মাচ। এখানে সকল কিছু দেওয়া আছে, আমাদের ইতিহাসিক অনেক কিছু এখানে আছে। নৌবাহিনী যারা খুব নৌবাহিনীতে সংযুক্ত, ভালো লাগবে এখানে আসলে, অনেক ইতিহাসিক কিছু দেখতে পারবেন। দেখে আমার খুব ভালো লাগতেছে এখানে এসে, আপনাদেরও ভালো লাগবে কিছু দেখে। যে আমাদের প্যারাকোমোডো ভালো লাগছে আমার কাছে, গ্রেট। আমার ফার্স্ট টাইম এখানে, তো মিউজিয়ামে ফার্স্ট টাইম, নৌবাহিনী মিউজিয়াম ফার্স্ট টাইম, তো আপনাদের ভালো লাগবে। তো আমরা এখন ভিতরের দিকে ঢুকছি, তো অ্যামেজিং জায়গা। তো এখানে খুব শিক্ষণীয় জায়গা আছে, আপনার আকর্ষণীয় জায়গা আছে এখানে। তো মিউজিয়াম বাংলাদেশের সবচেয়ে বেশি সুন্দর হলো বাংলাদেশের নৌবাহিনীর ইতিহাস। এখানে নৌবাহিনীর যত ইতিহাস আছে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে, এখানে কী হয়েছে না হয়েছে। তো এখানে আসে খুব শিক্ষণীয় আছে। তো বেবিদেরকে নিয়ে আসবেন, বাংলাদেশের সব ইতিহাসিক সব কিছু দেখা থাকবে, এখানে সকল কিছু দেওয়া আছে। তো আপনাদের ভালো লাগবে, আমরাও খুব ভালো লাগছে, সব ফ্রেন্ডের মিলে আসছি এখানে। তো আই থিঙ্ক এখানে সব ফ্রেন্ড আমরা ছবি তুলতেছি এখানে, ভালো লাগছে। তো শ্রাবণ, তোমার এখানে কেমন লাগছে? তো এখানে আমাদের বাদে ছবি তুলতেছে আসে। তো ভালো লাগছে, তো সবাই আসবেন এখানে। তো আরও ভিতরে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, ভালো লাগবে। তো আমরা ভিতরে যাই, তো আরও কিছু দেখতে পারবেন। তো ঐতিহাসিক সকল কিছু আছে, সেনাবাহিনী সকল প্রকারের ঐতিহাসিক সব কিছু আছে। তো আমাদের ভালো লাগতেছে, আপনাদের আসলে ভালো লাগবে। তো সব ভিডিওতে দেখাবো কী কী দেখছি আমরা, কী কী আছে না আছে, চেষ্টা করবো তুলে ধরার জন্য। তো এখানে আসবেন সবাই। তো অনেক কিছু, এখানে অনেক কিছু দেখার কিছু আছে, আমাদের নৌবাহিনীর কী কী সামনে যন্ত্রপাতি সব কিছু আছে, কী কী যুদ্ধের সময় আমাদের লাগছে না লাগছে সব কিছু আছে। এখানে দেখেন এই ছোটো একটা প্লেন, এটাও মনে করেন যে একটা সুন্দর, এখানে দেখেন যুদ্ধের একটা প্লেন আছে এখানে, এটা মেবি বোট
যদ্দূর বোট এটা, এখানে আছে আপনার অনেক কিছু রাখতে পারবেন। এখানে ভালো লাগবে আপনাদের। তো এটার সামনের দিকে যাই, আরও ভালো লাগবে, আরও ভালো কিছু দেখতে পারবেন। তো let's go guys, I think this was some deal, just looking out, this is place। আর পিছনে দেখেন যেটা, এটা ঝর্ণার মধ্যে পানি পড়ছে, তো আর্টিফিশিয়াল খুব সুন্দর এখানে, আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের। আর এখানে লোকেরাও ঐতিহাসিক নৌবাহিনীর অ্যামেজিং একটা জায়গা, আই থিঙ্ক আমাদের ভালো লাগতেছে, আপনাদের ভালো লাগবে, আসবেন দেখবেন। আর বিষয়ে বাচ্চাদের নিয়ে আসবেন, তো ইতিহাসে কিছু জানতে পারবে। তো আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ। মাছটি করে ফ্রাই করা, এই খাই দিল। এটা কি হাঙ্গর মাছ নাকি? এবার তুমি মাছগুলি খাও না, ফ্রাই করে খাও না, সাবানের মাথাটা খাও নাকি? এটা কি রে, এটা কি যে ফির নাকি এটা রাত্রে ইয়াটা দিলে কি মনে হবে? এটা কি কাজে লাগে? হ্যাঁ পাকা রে, দাদার পাকা। আচ্ছা চিনমন বানান দিব, এটা পুরো পিতলের না রে? কি কস না ওটা পিতলের বেটা, পিতলেরই হয়, এটি পিতলেরই হয়, এটি লোয়ার হয়। লোয়ার হয় না? হাই বন্ধু, হোয়াটসঅ্যাপ, ইজ মাই ফ্রেন্ড, মাই ক্লোজ ফ্রেন্ড, তারা দুজন। তারা আমি ইচ্ছে জমা রাখছি কারণ কি তারা অভিনয় করছে, ঠিক আছে? আই দিন মোমো করে দেখা করতে। হাই আপু, কোন জায়গায় খান দিব? ওই যে শেফ, আমাদের এখন লাঞ্চ টাইম, এখন লাঞ্চ টাইম। হ্যাঁ তুমি গান বাজাও, হ্যাঁ গান বাজাইতে খুব ভালো গেছিলে, নাচো। এখন আমরা খাবো, ঠিক আছে? আপনারা রান্ধেন, আমি আইতেছি। ভিডিও করতে না। ও আচ্ছা ভাই, করে নিষেধ। তারপর আপনাদের দেখাচ্ছি, খুব রিস্ক নিয়ে আপনাদের ভিডিও দেখাচ্ছি। এখানে সকল মানে অনেক মানে যারা যারা ক্যাপ্টেন ছিল আমাদের জাহাজের ওই টাইমে, যারা যারা ক্যাপ্টেন ছিল তাদের মানে এখানে যারা এবার নাম দেওয়া হয়েছিল সই দিছে। তো এখানে দেখেন সুন্দর একটা জায়গা, যে তাদের বাসস্থান ছিল, কোয়ার্টার, তাদের এটা কোয়ার্টার। এখানে মানে এরকম তাদের প্লেস ছিল, বাড়িঘর, অনেক কিছু ভাই আছে ভাই, আসলে আসলে ভালো লাগবে। যারা যারা আমার ব্লগ দেখতেছেন অবশ্যই তারা আসবেন, দেখবেন, ভালো লাগবে। অ্যামেজিং জায়গা, ইতিহাসের একটি বিষয় জায়গা, আসলে যে নৌবাহিনীর সকল কিছু তুলে ধরা হয়েছে, আমাদের ভালো লাগবে। তো আসেন, দেখবেন। ধন্যবাদ। তো শাখা জাদুঘর, মন্ত্রী পরিষদ শাখা, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, মানে জাস্ট অসাম। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্রয়িং আপ, এই আমাদের দেশের মানচিত্র, যা ভালো লাগবে, খুব সুন্দর না সে মানচিত্র। তো এই যে আমাদের বাংলাদেশ এয়ারল্যান্ড, এই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর সচিব, খুব সুন্দর না? অনেক বড়, আমরা দেখাই অনেক বড় এটা। মানুষ সুন্দর করছে আমাদের এখানে ঐতিহাসিক কথাবার্তা লেখা, ভিতরে যাওয়া মানে নিষেধ, জানি না, যাইতে পারি, দেখি কার হাতের লেখা এটা। ওয়াও, আমরা জানার চেষ্টা করছি যে খুব রিস্ক নিয়ে ভিডিও করতেছি, ওরা দেখেন আপনারা। আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার চাইলে যেমন দিকে
অনেক আর্ট করা আমাদের বাংলাদেশের দিনশীল আন্দোলন। এটা হলো আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসই। আমি যা দেখেছিলাম আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসিক। এখন আমরা দেখাবো বাংলাদেশের অধিকাংশ আন্দোলন, মানে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে এইসব বিষয় নিয়ে, ভাষা আন্দোলন, যে শহীদ দিবসের আন্দোলন, এটা আপনাদের সকল কিছু দেখাচ্ছি। এখন এখানে মেডেল প্রাপ্ত কিছু আছে, ওয়ার্ডগুলি যেগুলি আছে, এই যে আমাদের মাননীয় শেখ মুজিবুর রহমান, সুন্দর জায়গা। এখানে ওই যে আন্দোলন টাইপের কী ঘটনা করছে, 6 আগস্ট, 6 দফা দাবি। এখানে আপনার ভাষা আন্দোলনের কিছু সংগঠন 1971 সালে সেই ঐতিহাসিক ভাষণের একটি পিকচার। এখানে আছে আপনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধর ইতিহাসে কিছু ছবি, তো ভালো লাগবে আই থিঙ্ক। এখানে যে যুদ্ধের কিছু সংগঠনের কিছু পিক, আমাদের খুব কষ্ট করে দেশকে স্বাধীন করছি, এটা আমাদের মানতে হবে। আর আমাদের সবসময় কৃতজ্ঞ থাকতে হবে যে আমার শহীদ ভাইরা যারা আছে তাদেরকে সম্মান জানাবো। তো অসম না প্লিজ দেখি, আমি আমার ফ্রেন্ডের হারিয়ে ফেলছি, কই আছে তারা? অনেক কিছু আছে ভাই, আমি কোনো থেকে কোনো দেখাবো। আর এখানে অনেক কিছু আছে, রাতে কিছু দেখা মানে তো কীভাবে দেখাবো। এসে খুবই শিক্ষণীয় কিছু দেখতে পারছি। এখানে একটা কিছু আছে, এখানে আগের মেডেল মেবি টাকা। এখানে আছে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 19 মার্চ 2016 সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান কর্তৃক প্রদত্ত জাহাজ ও স্থানসমূহের মনোগ্রাম। এগুলি হলো মনোগ্রাম, এগুলি দেখেছেন, এগুলো আমাদের নৌবাহিনীর মনোগ্রাম। তো এগুলো ওয়ার্ড, এগুলি যে ইতিহাসিক কথাবার্তা, আই থিঙ্ক গুড। আসলে দেখতে পারবেন, ভালো লাগবে। তো যুদ্ধের সময় মিস্ত্রি আচ্ছা, এটা কি যে যুদ্ধের সময় কি যুদ্ধ করছে নাকি? এমনি পলায় যুদ্ধ করছে? এটা কি কামান? এটার ভিতরে কি গুলি ঢুকায়? আরে বাবা রে বাবা, ওয়াও, ও ফাদার অফ নেশন বাংলাদেশ। রাতুল, এটা দিয়ে তোর ভিতরে দিয়া দিত। হ্যাঁ, এটা কি রে? এটার নাম কি? নাম কিটা? নাম জানোস না? তাহলে কোনো কামেই না এসব পিস্তল। ওয়াও, এগুলো দেখি যুদ্ধ করেছে না? নাইস। ওই কি রে? ও আচ্ছা, এগুলি মারাত্মক লেভেলের ভাই, খুব রিস্ক লেভেল ভিডিও করতেছে, বুঝছেন? ভিডিও করার নিষেধ, 2-3 বার বাধা করছি। কোনদিন মোবাইলে কাটা লইয়া জায়গা। হ্যাঁ, চেন, এটি চেন কি করে? জায়গায় বসার জায়গা আছে। এটা কিসের চেন রে? এটা কিসের চেন? আমার চেন, বাহ, সুন্দর তো। এটা কি এর গাড়ি? এটা কি তরকারি রে? তরকারিটা না এটা? এরাই সাবন দেখতো, গাড়িটা আমার নাকি চুরি ছিল দিকে। এই অসুস্থ দেখছে, আরো অসুস্থ হয়ে গেছে গা, শেষ আবার লয়ে দিতেছে গা। আরে আমার বাইরে অসুস্থ, কি মাইর টাকাইছে কি? আরে জানতে পারছ না, গাড়ি কিনছো? গাড়িটা কিনে নিলে কত লাগতে কিনছো? কি করছ তুই? ডি আস্তাগফিরুল্লাহ, ভয় পেয়ে গেছি, তুই বাইং গেলে নাকি তুই? সাই না কি লো আবাদি দেখছস কি? আরে বাতিল করে শেষ করি। দ্য ক্যাম্প যেমন নিষেধ, তারপরে একটু দেখাই চেষ্টা করি আপনাদেরকে। ওই যে বসে মনিটর করতেছে আর একের ব্রো। খুব কষ্ট করে ভিডিওগুলি দেখাইতেছি, খুব রিস্ক নিয়ে। আপনারা তাও দেখেন, তারপরেও কিছু
মাচ এভরিওয়ান তো ওয়াচিং মাই ভিডিও। তো আশা করি আমার ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বলবেন কোন কোন পার্ট আপনাদের ভালো লাগছে, যে পার্টগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন কমেন্ট বক্সে যে কোন কোন পার্ট ভালো লাগছে। তো চেষ্টা করছি ভিডিও করার জন্য, কিছু কিছু ফুটেজ নেওয়ার জন্য অনেক জায়গায় গেছি, বাধাগ্রস্ত হয়েছি, ভিডিও করতে দেয় নাই। তো চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য যে মিউজিয়ামে কী কী আছে না আছে, তো চেষ্টা করছি। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্টে অবশ্যই বলবেন কোন কোন পার্ট ভালো লাগছে। অবশ্যই ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও।